মাদারীপুরের তরুণ সুরজের সোনালী ভবিষ্যতের স্বপ্ন শেষ হলো মৃত্যুতে। উন্নত জীবনের আশায় পাড়ি জমিয়েছিলেন রাশিয়ায়, তবে দালালের প্রলোভনে পড়ে যোগ দেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে। অবশেষে যুদ্ধক্ষেত্রেই প্রাণ হারান সুরজ কাজী নামে ওই যুবক। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। সংসারের হাল ধরতে দেশ ছাড়ে সুরজ। পরিবারের বড় ছেলে হয়ে তাকেই ভাবতে হয় আয়ের কঠিন পথ। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে প্রায় 1 বছর আগে রাশিয়া যান মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগড়াছড়া এলাকার যুবক সুরজ কাজী। কিন্তু সেখানে বাংলাদেশি দালালের প্রলোভনে পড়ে ইউরোপে যাওয়ার আশায় যোগ দেন রাশিয়ান সেনাবাহিনীতে। পরিবারের দাবি, চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই 18 মে ইউক্রেনের হামলায় নিহত হন সুরজ। বুধবার গভীর রাতে রাশিয়ায় অবস্থানরত এক বাংলাদেশি সহযোদ্ধা ফোন করে মৃত্যুর খবর জানালে ভেঙে পড়ে পরিবার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিল সুরজ। বৃদ্ধ বাবা মা, স্ত্রী, এক বোন ও 2 ছোট ভাইয়ের দায়িত্ব ছিল তার কাঁধে। এরই মধ্যে 3 মাস আগে জটিল রোগে মারা যায় তার 2 বছর বয়সী শিশুপুত্র। একের পর এক শোকে দিশেহারা পুরো পরিবার। একটা বয়স আছে, ওই থেকে একটা ছেলে বয়স দিয়েছে, বয়স হয়েছে আমাদের সাথে যারা তিনজন নাকি বলে গেছিল নাকি সাহায্য করতে আমি কোয়ানে ওনে বলে শুরু 4টা ছেলে 2টা ছেলে বলে না একটা ছেলে ফিরে গেছে। এই কথাটাই শুনছি বাবা। এরপর আমরা তো বের সবাই রাতে মারা গেছে। সুরজের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি অসচ্ছল পরিবারটির জন্য সরকারি সহায়তা দাবি করেছেন স্বজন, সহপাঠী ও এলাকাবাসী। রাত 2টার কালা ইফসুদ নামের এক ছেলে ওই জায়গায় অল্লাগে গেছিল ওই ফিল্ডটি আর কি যুদ্ধের ক্ষেত্রে। ও ফেরত এসে ও বয়স দিছে, ও দিছে আমার বোধহয় বয়স 2টার কালা বয়স বলছে যে সুরজ মারা গেছে। সরকারের কাছে যে লাশটা যাতে আমরা আনতে পারি এই ব্যবস্থা যেন সরকার আমাদের করে। সরকারের কাছে আবেদন জানাই যাতে এই লাশটা দেশে আনার জন্য, আর এই ফ্যামিলি যে আর্থিক অবস্থা আছে তাদের জন্য একটা সুব্যবস্থা করে দেয়। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করলেই আমরা ওই ডিসি অফিসের মাধ্যমে ঢাকায় পাঠানো হবে আবেদন করে যে তার যে মৃতদেহটা দেশে আনানোর জন্য। সুরজ কাজীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে অসহায় পরিবারটির পাশে দাঁড়াক সরকার, এমনটাই দাবি স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।